বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো অনেকদিন থেকে হচ্ছে তোমাদের এই সলভ সিরিজটা দেওয়া হয় না। আসলে একেবারেই সময় পাওয়া হচ্ছে না, নিজের একাডেমিক চাপ সবকিছু মিলে সময় দেওয়া হচ্ছে না। আজকে ভাবলাম যে একটু সময় দিই তোমাদের। দেখো আজকে 7.1 তো শেষ হয়েছে। 7.1 এর প্লে লিস্ট আছে, তোমরা চাইলে সবগুলা ওখান থেকে ভিডিও দেখে নিতে পারো, সবগুলো সলভ আছে, দেখে নিবা। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে 7.b। 7.b এর 1 নম্বর যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আজকে সলভ করবো। হুম 1 নম্বর যে সেকশনের 1 নম্বর ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা একটু তুলে নিই। ম্যাথটা হচ্ছে cos 15 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেখো একটু একটা জিনিস, এখানে কিন্তু শুধুমাত্র ম্যাথটা হচ্ছে এটুকু, cos 15 ডিগ্রি। এটাকে আমি কি কাজটা করছি একটু দেখো। cos 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি অর্থাৎ 60 থেকে 45 বাদ দিলে 15 তো আসে, এটাই তো আসে, তাই না? এখন আমরা আস্তে আস্তে সলভের দিকে আগাইতে পারি। দেখো কোন করে দিই। cos 60 ডিগ্রি ওকে, দেখো এখানে একটা বিষয় একটু বোঝার আছে, এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র পড়ে গেছে। সূত্রটা দেখো কিভাবে ধরবা তোমরা। সূত্র ফেলানোর জন্য মেনলি এটা ভাবে ভাঙা হয়েছে। এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে cos a মাইনাস বি। cos a মাইনাস বি যে সূত্রটা আছে সূত্রটা ফেলাই দাও, ঝামেলা শেষ। তাহলে cos a মাইনাস বি এর সূত্রটা cos a এ বলতে 60 ডিগ্রি ইন্টু আছে ইন্টু cos b। cos b বলতে 45। আচ্ছা, প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি। দেখো সূত্রটা একটু মনে রাখতে হবে, যেটা মাইনাসের সূত্র সেটা হচ্ছে প্লাস, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো। সূত্র আমি বসাই দিচ্ছি, এখন শুধু মান বসাবো। cos 60 ডিগ্রি এই মানগুলো তোমরা মুখস্থ রাখবা, তাহলে খুব সহজে অঙ্কগুলো সলভ করা যাবে। তাহলে আমার মানগুলো বসাই দিই। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হাফ। আচ্ছা, 45 ডিগ্রি মান 1/√2 দিলাম, প্লাস সাইন 60 ডিগ্রি মান √3/2 আর cos 45 ডিগ্রি তো একবার বসাইলাই। আচ্ছা, এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাই নিচে আমরা লসাগু নিতে পারি। 2√2 2 টোটাল উপরে আসতেছে √3 + 1। এটাকে আর কোনো কিছু করার দরকার নাই, এটুকুই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা আমরা একটু চুটকিতে করে ফেলি। চুটকিতে ম্যাথ হয়ে যাবে। 2 নম্বর কি দেওয়া আছে? সাইন 105 ডিগ্রি, সাইন 105 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে সবসময়, জাস্ট ভাঙানোটা, আর কিচ্ছু না। এখানে ভাঙাইতে পারলেই, এটা তুমি কিভাবে ভাঙাবো? এটা তুমি ভাঙাইতে পারো। কিভাবে ভাঙাইতে পারো? দেখো যেহেতু 5 ডিগ্রি আছে তাহলে অবশ্যই 45 নেওয়া লাগবে, তাই না? 45 নিলে আর কত থাকে? কত? 60 ডিগ্রি প্লাস 45 কোথায়? 105 ডিগ্রি হয়ে গেল। সূত্র ফেলাই দাও, সাইন এ প্লাস বি, এটা এ, এটা হচ্ছে বি, সাইন এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি সাইন এ ইন্টু কস বি, বি বলতে 45 সূত্র প্লাস cos a এ বলতে 60 ইন্টু সাইন বি, সাইন বি বলতে 45। আর আমরা যদি মানগুলো বসাই দিই, মানগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ রাখবা। মানগুলো ক্যালকুলেটর বের করা যায়, ওটা আমি পরবর্তী শিখাই দিব। 1/√2। তাহলে এটা হচ্ছে 1/2 ইন্টু 1/√2 এটা মান। এখান থেকে মান কত আসবে? √3 + 1 2 √2 এটা আসবে। আচ্ছা, দেখো এখানে একটা জিনিস, এটাকে তুমি যদি চাও তাহলে এভাবে লিখতে পারো 1/4 √6 + √2 এভাবে তুমি লিখতে পারো। সামনে 1/4 কমন নিয়ে নিছি। 1/4 কে যখন আমি ভাগ করবো তখন 2√2 চলে আসবে। ঠিক আছে, এটা অ্যান্সার। তারপরে আসি আমরা চুটকিতে সলভ করবো। দেখো 3 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, কোসেকের মধ্যে আছে, কোসেক 375 ডিগ্রি। এটাকে একটু ভাঙাইতে হবে, একটু মাথায় খেলায় ভাঙাইতে হবে। হ্যাঁ, চুটকিতে ম্যাথটা আমরা সলভ করে দেবো। আমরা এক কাজ করি, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে দেখো যে কোনো একটা চতুর্ভুজের যদি সে 90 ডিগ্রি, 90 কত হয়? 180, এখানে আরো 180 কত হয়েছে? এখানে আসার পরে 180 আর 180 কত হয়? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। অর্থাৎ সে যে 360 ডিগ্রি করে, তাহলে সে আগের অবস্থানে কিন্তু চলে আসলো, আগের অবস্থানে কিন্তু চলে আসলো। তাই এটাকে আমরা সেভাবে ভাঙাবো। cosec 360 থেকে আমার কি করতে হবে বলো?
15 ডিগ্রি যদি প্লাস দিই তাহলে তো হয়ে গেল 375 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে দেখো 360 cosec 360 মানে তো বইটা গিয়ে আবার এই একই জায়গায় আসবে। তাহলে 360 আমরা বাদ দিতে পারি, বাদ দিয়ে সরাসরি লিখতে পারি cosec মাত্র 15 ডিগ্রি। টোটাল কথা হচ্ছে আমার cosec 15 ডিগ্রি মানটা আমার বের করতে হবে। দেখো cosecটারে আবার আমরা বিপরীত সম্পর্ক দিয়ে লিখতে পারি। cosec এর বিপরীত কি? sin। sin 15 ডিগ্রি। আচ্ছা, এটারে আমি আরো সাজাইতে পারি। কিভাবে সাজাইতে পারি দেখো, 1 থাকলো sin 45 থেকে যদি আমি 30 ডিগ্রি বাদ দেই তাহলে তো আবার 15 ডিগ্রি আবার এই আগের অবস্থানে ফিরে আসলো। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো সাইনের a মাইনাস b সূত্রটা পড়ে গেছে, সূত্রটা ফেলাবা, সুন্দর মতো অঙ্কটা সলভ করে দিবা, ঝামেলা শেষ। তাহলে আমরা কি করব, সূত্রটা লিখি, কষ্ট যত করছি আরেকটু করি। sin a ইন্টু cos b বলতে কত? 30 বলতে 30। সূত্রটার মধ্যে থাকে কি মাইনাস, সূত্রটা একটু ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, এখন জাস্ট মানগুলো বসাবা। মানগুলো বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে, উপরে কিন্তু 1 আছে। এখন এই মানগুলো বসাও। √2 3a2 সূত্রের মাইনাস, এরপরটার মান কত? মানগুলো অবশ্যই কমেন্টে লিখবা, কোনটা কত ডিগ্রি মান কত। sin 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি 120 ডিগ্রি পর্যন্ত লিখবা, 180 ডিগ্রি পর্যন্ত লিখবা। আচ্ছা, হাফ। আচ্ছা, দেখো এখন ক্যালকুলেশনটা করতে পারবো না বাবা, এখানে এইটুকু ক্যালকুলেশন তো সোজা। 1 আছে, বর্ণাসল লসাগু নিয়ে উল্টাই দেওয়া লাগবে। যদি তুমি উল্টাই দাও তাহলে এখানে আসবে কত? √2 √3 মাইনাস, এটাই আনসার। তারপর দেখো 4 নাম্বার, খুবই সোজা। cos 75 ডিগ্রি, এটা জাস্ট ভাঙাবা, এরকম করছি। cos 45 এর সাথে 30 যোগ দিলেই হয়ে গেছে। সূত্র হলো আবার সূত্র কি? সেই সূত্র cos a ইন্টু cos b প্লাস একটা মাইনাস sin ইন্টু sin b। মানগুলো বসাবা, ক্যালকুলেশন করবা, উত্তর চলে আসবে √3 - 1 2 √1। আচ্ছা, 5 নাম্বারটা একটু ধরে দিই। 5 নাম্বার হচ্ছে tan 15 ডিগ্রি। সেম ভাবে এটাকে এরকম করা যায়, গুণ করা যায়। আচ্ছা, tan এর সূত্রটা বলবো। tan এর সূত্রটা হচ্ছে এরকম, tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। দাঁড়া সোজা, tan b বলতে 30। এটার অ্যান্সার আসবে 2 - √3। শেষ।